নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, চীন পাকিস্তানকে নজরবন্দি রাখবে ভারত। শুনে অসম্ভব মনে হলেও এটাই বাস্তব। এই মুহূর্তে বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে অনবরত সম্পর্ক বদলে যাচ্ছে। দীর্ঘদিনের মৈত্রী বা সমঝোতা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। ফলে সব দেশই নিজেদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে চিন্তিত। ভারত তার বাইরে নয়। ভারত তার সামরিক শক্তি বাড়াবার জন্যে অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছে। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সবচেয়ে জরুরি হল শত্রুপক্ষের সব খবর আগে থেকে জেনে নেওয়া। এক্ষেত্রে শুধু গোপন খবর সংগ্রহই যথেষ্ট নয়, সেই সঙ্গে জানতে হয় শত্রুপক্ষ কোথায়, কখন, কী দিয়ে আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। আর তা জানার পথই হল উন্নত র্যাডার সিস্টেম। ভারত এখন এমন এক র্যাডার বসাতে যাচ্ছে যার মাধ্যমে চীন এবং পাকিস্তান 24 ঘন্টাই ভারতের নজরে থাকবে। তাদের কোনো স্টিলথ ফাইটার জেটই হোক, কিংবা ব্যালিস্টিক মিসাইল, কিংবা অন্য যে কোনো হামলার চেষ্টা, সবই আগেভাগে ধরা পড়ে যাবে এই র্যাডার থেকে। রাশিয়ার কাছ থেকে এই র্যাডার সিস্টেম কিনতে চায় ভারত। এর নাম ভ্যারোনেজ। দাম $4 বিলিয়ন, মানে প্রায় 40,000 কোটি টাকা। ভারত হলো বিশ্বের চতুর্থ দেশ যাদের কাছে এই র্যাডার সিস্টেম থাকবে। ভারত ছাড়া রাশিয়া, আমেরিকা এবং চীনের কাছে এই র্যাডার আছে। ভারত সরকারের পরিকল্পনা, এই র্যাডার বসানো হবে কর্ণাটকের চাল্লাকার এলাকায়। কারো মনে হতে পারে, এতদিন কি তাহলে ভারতের কোনো র্যাডার সিস্টেম ছিল না? ছিল। খুবই উন্নত মানের সেই র্যাডার, নাম গ্রিনপিন। এই র্যাডার তৈরি করেছে ইসরায়েল। এর ক্ষমতা অদ্ভুত। একটা ঘটনা বললে পুরোটা বোঝা যাবে। সাল 2023, অক্টোবরের 31। ইসরায়েলের জনজীবন শান্তভাবেই চলছিল। হঠাৎই তাদের নজরে আসে দূর আকাশে কি যেন ধেয়ে আসছে। সেই নজরদারির কাজটাই করেছিল এই গ্রিনপিন র্যাডার। তারা দেখে ইসরায়েলকে তাক করে এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। সেই হামলা চালিয়েছিল ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী। সঙ্গে সঙ্গে র্যাডার সিস্টেম থেকে খবর পেয়ে ইন্টারসেপ্টর পাঠায় ইসরায়েল বাহিনী। বায়ুমণ্ডলের 100 কিলোমিটার ওপরেই সেই ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়। আগে কিন্তু এই ধরনের ব্যালিস্টিক মিসাইলকে আটকানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু গ্রিনপিন র্যাডারের সংকেত ঠিক সময় পেয়ে যাওয়ায় এই মিসাইলকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়। 1997 সালে প্রথম এই র্যাডার সিস্টেম বসা ইসরায়েল। এর রেঞ্জ 500 কিলোমিটার, একসঙ্গে 30টি টার্গেট চিহ্নিত করতে পারে। এই র্যাডারের গতিবেগ সেকেন্ডে 3000 মিটার। এই র্যাডার ছাড়াও ভারতের আরও এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেমন পৃথ্বী এয়ার ডিফেন্স, অশ্বিন অ্যাডভান্স এয়ার ডিফেন্স এবং শর্টফিজ র্যাডার সিস্টেম। আসলে প্রতিদিনই দুনিয়া জুড়ে প্রতিরক্ষা সরঞ্জামের উন্নতি ঘটছে। তার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কথা মাথায় রেখেই ভারত সরকার এই ভ্যারোনেজ র্যাডার সিস্টেম কিনতে চায়। ভ্যারোনেজের রেঞ্জ মারাত্মক, প্রায় 8000 কিলোমিটার। একসঙ্গে 500 টার্গেট চিহ্নিত করতে পারে। দেখতে অনেকটা একটা দেওয়ালের মতো। খুব তাড়াতাড়ি এটা বসানো যায়। মাসখানেকের মধ্যেই এয়ার সিস্টেম বসিয়ে ফেলা সম্ভব। ভ্যারোনেজের আবার 4টি ভ্যারিয়েন্ট আছে। ভ্যারোনেজ এম, ভেরি হাই ফ্রিকোয়েন্সি। এটা মিডিয়াম এবং লং রেঞ্জ এরিয়াল থ্রেট চিহ্নিত করতে পারে। ভ্যারোনেজ ডিএম, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, খুব উন্নত ট্র্যাকিং সিস্টেম। একদম ছোটোখাটো টার্গেটও চিহ্নিত করে ফেলতে পারে। আকাশপথে যে কোনো বিপদের সম্ভাবনা ধরে ফেলার ক্ষমতা আছে। ভ্যারোনেজ সিএম, লং ওয়েভ লেন্থ, একেবারে নির্ভুলভাবে টার্গেট ঠিক করতে পারে, কোনো রকম ভুলভ্রান্তির সুযোগ নেই। ভ্যারোনেজ ভিপি, এই ভিপির মানে হচ্ছে এতে ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং আলট্রা হাই ফ্রিকোয়েন্সিকে মিলিয়ে টার্গেট চিহ্নিত করার ব্যবস্থা থাকবে। রাশিয়ার আলমাজ আন্তে কর্পোরেশন এর নির্মাতা। এই সংস্থা মিসাইল এবং র্যাডার সিস্টেম তৈরিতে অত্যন্ত দক্ষ। ভারত রাশিয়ার মধ্যে এই র্যাডার কেনার চুক্তি হলে একটা বড় লাভ হবে ভারতের। এই র্যাডার সিস্টেমের 60% কিন্তু তৈরি হবে ভারতে। দেশের প্রায় 50টি সংস্থা সেই কাজ করবে। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। কেন্দ্র সরকারের মেকিং ইন্ডিয়া প্রকল্প তাহলে আরও গতি পাবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।